হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব কেপি এবং ডাব্লিউপি কনস্টেবলের এক্সামটা তোমাদের কবে হবে। তো ওবিসি কেস নিয়ে কি কি তথ্য এখন উঠে আসছে আর কি, রিসেন্ট অনেক প্রোটেস্ট হচ্ছে যাতে এক্সামটা তাড়াতাড়ি করে হয়। সেই সাথে পরীক্ষার সম্ভাবনাটা কি খুব তাড়াতাড়ি হতে পারে এক্সাম, মে জুন মাসে কি এক্সাম হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে দেন ওবিসি এ এবং ওবিসি বি কি মার্কস হতে পারে। তো পরীক্ষার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমেই তোমরা এই রিসেন্ট তোমাদের 1 মার্চ পুলিশ পরীক্ষার জন্য একটা দাবিতে যাতে এক্সামটা তাড়াতাড়ি নেয় সেই জন্য কিন্তু একটা আন্দোলন করা হয়েছে। সেই সাথে হচ্ছে বর্তমানে ওবিসি সমস্যার জন্য পুলিশ পরীক্ষা সহ ওয়েস্ট বেঙ্গলে কোনো পরীক্ষাই এখন হচ্ছে না। আগামী 18ই মার্চ হচ্ছে কোর্টে এই ওবিসি কেসের হেয়ারিং আছে, কিন্তু নেক্সট হচ্ছে 18ই মার্চ। তো সেখানে তথ্য উঠে আসবে আর কি, এরপরে নেক্সট কি করবে আর কি ওয়েস্ট বেঙ্গল সরকার। তো এই ওবিসি কেস চলাকালীনও কিন্তু এক্সাম নিতে পারে, সেটি কোনো ফ্যাক্টর না আর কি। তো আর 2-3 মাসের, ধরে নাও 3 থেকে 4 মাস পর কিন্তু এক্সাম হয়ে যেতে পারে। তো এখানে যদি দেখো তোমরা আগামী 8ই মার্চ স্পেশাল লিভ পিটিশন রয়েছে, যেখানে তথ্য উঠে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ওবিসি এ এবং ওবিসি বি একই সাথে মার্চ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যদি এই দুই ক্যাটাগরি মিলিয়ে শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি হয়ে যায় তাহলে পুলিশ পরীক্ষা সহ সমস্ত কিছুই খুব তাড়াতাড়ি দ্রুত হতে চলেছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে ডাব্লিউপি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন নতুন ওবিসি লিস্ট বাড়ানোর জন্য ফিল্ড সরবরাহ করার ডিসিশন নিয়েছে। 1 বছর ধরে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাগুলো আটকে রয়েছে। যদি ওবিসি এ এবং বি ক্যাটাগরিগুলো মার্চ হয়ে একটাই ক্যাটাগরি হয়ে যায় তাহলে আগামী মে জুন মাস থেকে কিন্তু পুলিশ পরীক্ষাগুলো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দেন সেই সাথে এখানে পিআরবি সর্বদা প্রস্তুত রয়েছে এই সমস্ত পরীক্ষাগুলো দ্রুত করানোর জন্য। বারংবার ডেপুটেশনে একটাই তথ্য উঠে আসছে যে ওবিসি সংক্রান্ত সমাধান হলে পিআরবি পরীক্ষাগুলো পরপর নিতে থাকবে। এছাড়া সামনের বছর রাজ্যের বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। এই ভোটের আগে পুলিশের এই রিক্রুটমেন্টগুলো সম্পূর্ণ হলে সারা রাজ্যে পুলিশের চাহিদা কিছুটা হলেও কমিয়ে আনা যাবে। তো এখান থেকে তোমরা বুঝতে পারলে এবারে কিন্তু 2026-এ ইলেকশন রয়েছে। তো 2025-এ কিন্তু তোমাদের এক্সাম হবে, এটা তো শিওর। তো এবারে ধরো আর 3 মাস পরে এক্সাম, তুমি কতটা প্রিপেয়ার আর কি, তুমি কি 3 মাস পরে এক্সাম দিলে 60+ স্কোর করতে পারবে? এক্সাম তো হবে। তো এটা কিন্তু যারা হচ্ছে নতুন অ্যাসপিরেন্ট তাদের কাছে কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি, এটা কিন্তু বারবার আসবে না। তোমাদের 2024-এ যেটা এক্সাম বাকি আছে সেটাও হবে। দেন তোমাদের 2025-এও কিন্তু যে রিক্রুটমেন্ট বেরোবে নতুন সেটারও এক্সাম হবে। তো এখানে যারা নিউ এক্সপিরিয়েন্স তাদের জন্য এই জন্যে এটা গোল্ডেন অপরচুনিটি, তোমরা হচ্ছে অনেক সময় পেয়ে যাচ্ছ পড়ার জন্য। আরও ধরো 2 থেকে 3 মাস, 3-4 মাস ধরো এক্সট্রা সময় পেয়ে যাচ্ছ। যাদের প্রিপারেশন নেওয়া আছে তাদের জন্য একটু মাইনাস হতে পারে, কিন্তু যারা নতুন অ্যাসপিরেন্ট পড়ছো তাদের জন্য যথেষ্ট প্লাস পয়েন্ট। ধরো ধরো সাপোজ ধরে নাও তোমার 1 মাস পরে এক্সাম, 1 মাস পরে এক্সাম দিলে তুমি কি 100% প্রিপেয়ার আছো? তুমি এক্সাম দিলে 60+70 স্কোর করতে পারবে? এবারে কিন্তু কাট অফ যথেষ্ট হাই যাবে, কারণ কম্পিটিশন লেভেল অনেক বেড়েছে আর কি। দেখবে তোমরা সবাই একদম বিরাট প্রিপেয়ার আর কি, সবাই এক্সাম দেওয়ার জন্য একদম রেডি হয়ে আছে, এক্সাম দিলেই 80+ করে দেবে এরকম অনেকেই মনোবল নিয়ে আছে। সো এবারে কিন্তু এক্সামে কাট অফটা বেশি যেতে পারে। তো সেই জন্যে হচ্ছে তোমাদের হাতে এখনও সময় আছে আর কি ভালো করে প্রিপারেশন নেওয়ার। তো যারা নতুন তারা অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও। আর এটা এক্সাম তো অবশ্যই এই যে তোমাদের পুলিশ নিয়োগ সেটা হচ্ছে অবশ্যই হবে, এটা হচ্ছে আটকাতে পারবে না আর কি। যতই ওই অজুহাত দিক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এক্সাম তোমাদের হবেই। তো আর হচ্ছে তোমার ধরে নাও 3 থেকে 4 মাস, হাইয়েস্ট আর 6 মাস নিয়ে যাবে।
তার বেশি তো নিয়ে যেতে পারবে না। তার বেশি নিয়ে গেলে মানে একের পর এক আন্দোলন হতেই থাকবে। তো তোমাদের ধরে নাও তোমার হাতে এখনও ৩ থেকে ৪ মাস সময় আছে। তো এখন মানে ভালো করে রিভিশন দিয়ে নাও। অনেক মানে ভালো চান্স আরকি এটা। এই করোনার মতো, যেমন করোনাতে এক্সাম-টেক্সাম কিছু হয়নি, ভালো সময় পেয়ে গেছো। ঠিক সেরকমই এখন হচ্ছে, ভালো করে পড়াশোনা করে নাও। ৩-৪ মাস পরে যদি এক্সাম হয় তাহলে যাতে ভালো আরকি স্কোর করতে পারো। এটা একটা প্লাস পয়েন্ট। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নিচে তোমাদের মতামত জানিয়ে দেবে।